আসসালামু আলাইকুম। আমি রাইয়ান এবং রিহানের মামুনি বলছি। কাছে ও দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে দুপুরে এই রায়ান বাবাকে যা খাইয়েছি, রায়ান বাবা তো খুব মজা করে চেটেপুটে খেয়েছে। আর এই রিহান বাবাকে মধ্য সকালে যা খেয়েছি তা সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ছোট্ট রিহান বাবার বয়স হচ্ছে আজকে 5 মাস 4 দিন। ওকে হচ্ছে আমি 4 মাস 26-27 দিন থেকেই একটু একটু সলিড খাবার খাওয়ানো শুরু করেছি। তার কারণ হচ্ছে ও তো শুধু বেস্ট মিল্কই খেত, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে ওর পেট ভরছে না, প্লাস হচ্ছে আমাদের কিছু খেতে দেখলেই ও হা করছে, কান্না করছে। যার কারণে ওকে আমি প্রথম দিন একটু জাউ ভাত করে খাইয়েছিলাম। আলহামদুলিল্লাহ ও খেয়েছিল। আর জাউ ভাত আমি কিভাবে করেছি তার একটা ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং তার পরের দিন আমি একটু সুজি রান্না করে খাইয়েছিলাম। সুজিও কিভাবে রান্না করেছিলাম সেই ভিডিওটিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা এই ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তবে পুষ্টিবিদরা বলেন বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে মায়ের বুকের দুধ পায় তাহলে 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়ানোই উচিত। এর বাহিরে একটু পানি খাওয়ানো ঠিক না। তবে বাচ্চা যদি পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ না পায় সেক্ষেত্রে বাড়তি খাবার বাচ্চাকে দেওয়া যাবে। এখন হচ্ছে সকাল 11টা বেজে 40 মিনিট। সকাল থেকে রিহান বাবুকে বাড়তি কোনো খাবার দেওয়া হয়নি, ও শুধু বেস্ট মিল্কই খেয়েছে। এখন হচ্ছে ওকে আমি একটু কলা খাওয়াবো। দেখেন, কলা হচ্ছে আমি এভাবে হাতের মধ্যে একটু নিয়ে তারপর খুব ভালো করে চেপে আমি হচ্ছে রিহান বাবুর মুখে দিয়ে দিচ্ছি। প্রথম যখন কোনো খাবার দেখবেন যে বাচ্চাদের মুখে দিবেন, বাচ্চারা কিন্তু মুখ টুক বাঁকা টাকা করে কেমন করবে, তারপর হচ্ছে শরীরের মধ্যে একটা ঝাঁকি দিবে। এতে আসলে ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ হচ্ছে জীবনে প্রথম কলার স্বাদ সে নিচ্ছে, এরকম হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, তারপরে দেখেন এই যে আমি এইভাবেই করে কলা নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চেপে তারপরে বাচ্চার মুখে দিচ্ছি। আপনারা হচ্ছে একটি প্লেটে নিয়ে কলা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে তারপর একটু একটু মুখে দিতে পারেন। এতে বাচ্চা যতটুকুই খাবে, সামান্য পরিমাণে খেলেও যদি যখন দেখবেন যে না ও হা করছে না বা বিরক্ত ফিল করছে, খেতে চাচ্ছে না, তাহলে খুব বেশি জোর করবেন না, খাওয়ানো বন্ধ করে দিবেন। তার কারণ হচ্ছে ও একটু একটু করে খেতে খেতেই এখন শিখবে। এখন আসলে খাওয়ার সময় না, এখন হচ্ছে শেখার সময়। রায়ান বাবুর জন্য আজকে আর স্পেশালি কোনো রান্না করা হয়নি। রায়ান বাবুর জন্য আজকে আলাদা করে কোনো রান্না করিনি। আমরা যা রান্না করেছি তাই আজকে রায়ান বাবুকে খাওয়াবো। তাই হচ্ছে আমি এখানে পরিমাণ মতো ভাত নিয়ে নিচ্ছি। আর হচ্ছে আজকে বাসায় রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি মাছ, আর ঢেঁড়স ভাজি করেছিলাম, আর হচ্ছে ইলিশ মাছ ভুনা করেছিলাম। তাই এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ঢেঁড়স ভাজি। আর হচ্ছে দেখুন, ইলিশ মাছের হচ্ছে আমি পেটের যে মাছ বলে, পেটির মাছ, সেই পেটির মাছের হচ্ছে আমি 1 পিস মাছ নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এইটুকু পরিমাণে ডিম নিয়ে নিচ্ছি ইলিশ মাছের। বাচ্চাদেরকে যদি ইলিশ মাছ খাওয়াতে চান তাহলে আমি বলবো যে ইলিশ মাছের পেটির যে মাছ আছে সেই মাছটা খাওয়াতে। কারণ পেটির মাছে ছোট ছোট কাটার পরিমাণ একেবারেই কম থাকে, আর এই মাছটাতে হচ্ছে বড় কাটা বেশি থাকে, আর বড় কাটা খুব সহজেই বাছা যায়। এতে বাচ্চাদের মানে কাটা বিঁধার সম্ভাবনাও খুব কম থাকে। তাই আমি বলবো যে অবশ্যই পেটির মাছটাই খাওয়াবেন। আর হচ্ছে আমি তো আমার ছেলেকে পেটির মাছ আবার এমনি মানে নর্মাল যে মাছ সেটাও আমি খাওয়াই, কারণ সেক্ষেত্রে হচ্ছে খুব ভালো করে বেছে সাবধানতার সহিত খাওয়াতে হবে। ভাতের পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি, তার কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের জন্য রান্না করেছি, রায়ানের জন্য স্পেশালি রান্না করিনি, তাই রায়ানের কাছে ঝালের পরিমাণটা একটু বেশি হতে পারে। তাই হচ্ছে দেখুন, আমি এই মাছের অংশটা হচ্ছে আমি ভাত দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। এতে করে ঝালের পরিমাণটা কিছুটা কমে যাবে। মাছের মধ্যে যেই মানে তরকারির ঝোলটা লেগে থাকে, এটা হচ্ছে যে মুছে ফেলবো, মুছে ফেলার কারণে ঝালের পরিমাণটাও কমে যাবে। সেমভাবে আমি ডিমের থেকেও হচ্ছে মাছের ঝোলটা ভালো করে মুছে নিচ্ছি। এখন হচ্ছে ঢেঁড়স ভাজি নিয়ে আমি ভাতের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনাদের বাচ্চারা যদি দানাদার ভাত না খেতে পারে সেক্ষেত্রে ভাতটা প্রথমেই ভালো করে চটকিয়ে তারপর ঢেঁড়স ভাজি দিয়ে ভালো করে মেখে নেবেন। দেখুন আমার ভাত মাখা হয়ে গিয়েছে, এখন আমি আমার ছেলেকে খাওয়াতে যাচ্ছি। কোথায় বসবো? এখানে আমি কিভাবে বসবো? এইখানে বসা যাবে না, তুমি সোফায় আসো। নাও। কি এইটা? এটা ইলিশ মাছ।
রায়ান বাবুর তো ইলিশ মাছ খুব পছন্দ। যাই হোক, ওকে প্রথমে আমি সবজি দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি, তারপর মাছ খাওয়াবো। তার কারণ ওকে প্রথমে মাছ খাওয়ালে তাহলে ও আর ভাত খেতেই চায় না। দেখুন, ও আবার মাছ দেখিয়ে দিচ্ছে, যার কারণে ওকে এখন একটু মাছ নিয়ে তারপর বেছে খাইয়ে দিচ্ছি। যেই বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে, আপনারা সেই বাচ্চাদেরকে ঢ্যাঁড়স ভাজি খাওয়াতে পারেন। ঢ্যাঁড়স ভাজিতে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে, আর আঁশ জাতীয় খাবার খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা অনেকাংশেই কমে যায়। অনেকেই নিজেদের জন্য রান্না করে দেখা যাচ্ছে বাচ্চাকে যখন খাওয়াতে যাচ্ছে তখন সবজি বা মাছ একটু পানি দিয়ে ধুয়ে তারপরে খাওয়াচ্ছে। এতে করে কিন্তু খাবারের টেস্টটাও নষ্ট হয়ে যায়, বাচ্চারাও খেতে চায় না, আর পুষ্টিগুণও কিছুটা কমে যায়। সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর বলবো যে বাচ্চাদের যখন নিজেদের জন্যই রান্না করবেন আর বাচ্চাদেরকে যদি খাওয়ানোর ইচ্ছে থাকে, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে তারপরে এভাবে যদি ভাত দিয়ে মুছে দেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না, বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। পেটির মাছ খাওয়ানোর সুবিধাই হলো যে এই মাছে দেখুন বড় বড় কাঁটা থাকে, ছোট কাঁটার পরিমাণ একেবারেই কম থাকে। দেখুন এই কাঁটাগুলোও কিন্তু অনেক বড় বড়। মাছ খাওয়া তো হয়ে গিয়েছে, আর রায়ান বাবুর খাবারও একেবারেই শেষের দিকে। দেখলেন তো রায়ান বাবু কত মজা করে চেটেপুটে খেয়েছে। বাচ্চাদের জন্য রান্না না করেও নিজেদের খাবার থেকে বাচ্চাদেরকে এইভাবে খাওয়ালে বাচ্চারা খুব মজা করে চেটেপুটে সব খেয়ে নেবে।